শান্তি এবং সুখ দুটো কিন্তু আলাদা জিনিস। শান্তি আর সুখ দুটো কি জিনিস? আলাদা জিনিস। এই যে পাকা বাড়ি, এসি আছে, ফ্যানের বাতাস চলতেছে, ফ্রিজ আছে, এটা হচ্ছে সুখ। এটা কি? সুখ। এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, মানে শান্তি নাই। কথা বুঝেননি? এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, পোলাও কোরমা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না, ফুল সাজানো আছে, কত কি সাজানো আছে শোকেজে, টাইলস লাগানো আছে তারপরও ঘুম আসে না, মানে কি নাই? শান্তি নাই। শান্তি হচ্ছে অমূল্য জিনিস যা ইসলাম দিতে পারে। কে দিতে পারে? ইসলাম দিতে পারে। যে বিবাহ পৈতৃক সম্পত্তি নয়, আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী বিবাহ করতে হবে। বিবাহের নামে যত রসম রেওয়াজ, অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলেল্লাপনা যা সমাজে আছে, যেটা বিবাহকে কঠিন বানিয়েছে, আনুষ্ঠানিকতা বিবাহকে কি বানিয়েছে? কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। আমাদের সমাজে হিন্দুয়ানি রীতি আছে, স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না। আমাদের সমাজে আছে না? নাই মুসলমান সমাজে। এটা হিন্দুদের নীতি। জেনা করবে কিন্তু আর একটা বিবাহ করবে না। এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে, তাদের স্বামী মারা গেছিলেন। স্বামী মারা যাওয়ার পর আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বিধবাকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল তালাক প্রাপ্তকে বিবাহ করেছেন। তাহলে আমাদের সমাজে একবার তালাক হয়ে গেলে, একবার স্বামী মারা গেলে তার আর বিবাহ হবে না। সেটাই যেন সেই মেয়ের সবচেয়ে সম্মান মর্যাদার, যে ছেলে মেয়ে নিয়ে আছে, স্বামী মারা যাওয়ার পর এখন আর বিবাহ করেনি, এটাই যেন সম্মান মর্যাদার। এটা কুসংস্কার, হিন্দুয়ানি কুসংস্কার। যেই সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে কি তত সহজ? জেনা তত সহজ। বিবাহকে সহজ করে দিতে হবে। যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে, সব হিন্দুদের থেকে এসেছে। বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ যে, তো বলে আল্লাহ রাসূল আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূলের দরবারে একজন মেয়ে এসে বলতে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল রাজি হলেন না। পাশে একজন সাহাবী ছিল, তুমি কি বিবাহ করবে? তো বলে হ্যাঁ করব। কি আছে তোমার কাছে? খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন। 1 সেকেন্ডের মধ্যে বিবাহ হয়ে গেল। বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ। আমরা আজ সমাজে বিবাহকে কঠিন করে দিয়েছি। দ্বিতীয় তৃতীয় বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে। বিধবা নারীকে বিবাহ করা সমাজে কঠিন, তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করা সমাজে কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। আসমান থেকে রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। কেননা মানুষের গুনাহের কারণে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কথায় কথায় কথা মনে পড়ে। আপনারা আব্বুর হাদিসেও শুনেছেন যে যখন ইমাম মাহদি আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। এত বড় ডালিম হবে, গাভীর এত দুধ হবে। কেন? ওখানে হাদিসে বলা হয়েছে যে মানুষের পাপের কারণে শস্য ফলমূল কম হয়, মানুষের পাপের প্রভাব পৃথিবীতে পড়ে। তো ওই 7 বছরের ন্যায়পরায়ণ শাসন, যখন মানুষ পাপ গুনাহ করবে না, তখন আল্লাহর রহমত বরকত এত বর্ষণ হবে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। আজকেও সম্ভব যদি আমরা পাপ বন্ধ করে দিই। আল্লাহ রহমত বরকত বর্ষণ করবেন। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। আর বিবাহকে যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে মুক্ত রাখতে হবে। বিবাহের দিন মেয়ে উপস্থিত থাকবে, বিবাহের দিন মেয়ের পিতা উপস্থিত থাকবে, যে বিবাহ করবে সে উপস্থিত থাকবে, 2 জন সাক্ষী উপস্থিত থাকবে, যিনি বিবাহ পড়াবেন তিনি উপস্থিত থাকবেন। বিবাহ হয়ে গেল, আর কিছু লাগবে না। আর বিবাহ পড়ানোর পরে অলিমা করিয়ে দিবে, শেষ, আর কিছু নাই। আগে পরে লেজ বা সামনে পরে কিছু, কোনো অনুষ্ঠান কিছু নাই। এখানেই বিবাহ শেষ। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন।
বিবাহ করে নিয়ে যখন বউকে ঘরে নিয়ে চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে স্ত্রীর কপালে হাত দিয়ে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ চাই, আর যে অকল্যাণ রেখেছেন সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই, বাঁচতে চাই। এই দোয়া করতে হবে। বাসর রাত আপনার কাছে আনন্দের মাধ্যম, বাসর রাত আপনার কাছে বেহায়াপনা বেলেল্লাপনার মাধ্যম, কিন্তু বাসর রাত ইসলামে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কেননা এর মধ্যে পরবর্তী প্রজন্ম আসবে এর মাধ্যমে। এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, এরা 20 বছর পর বাংলাদেশ আবাদ করবে। এরা হচ্ছে আল জিল সালেহ, প্রজন্ম পরবর্তী। এদেরকে যদি সৎ করে গড়ে তোলা না যায়, তাহলে পৃথিবীর পরবর্তী প্রজন্ম সৎ হবে না। এই জন্য একটা সৎ সন্তান কিভাবে মানুষ হবে, একটা আদর্শ পরিবার কিভাবে গড়ে উঠবে, তারা স্টেপ বাই স্টেপ পরিকল্পনা ইসলাম দিয়ে রেখেছে। আমি এবং আপনি পালন করি না। তাই দোয়া পড়া শেষ হয়ে গেলে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করবে, সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করবে যেন এই দীর্ঘস্থায়ী একটি আদর্শ পরিবার, একটা সৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজকে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, যেন আমরা জাতিকে সৎ প্রজন্ম দিতে পারি এবং এর বিনিময়ে যেন একসাথে জান্নাতে থাকতে পারি। এই যে লম্বা সুদীর্ঘ পরিকল্পনা, দীর্ঘস্থায়ী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর যে যাত্রা শুরু হচ্ছে, এই যাত্রার শুরুতে এই 2 রাকাত সালাত, এই দোয়া অনেক বড় ভূমিকা রাখবে। তারপরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন, মিলনে যাবেন, তখনও আল্লাহ এবং আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে। কেননা ওটা আপনার নিকটে আনন্দের মাধ্যম হলেও ওখান থেকে আল্লাহ সন্তান দিবেন। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ। পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি আছে, যে নীতিগুলোর আল্লাহ লঙ্ঘন করেন না। আর একটা সে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর। এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। যুবক, তুমি ধোঁকা খাচ্ছ। যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতেছো, এটা নিজেকে ধোঁকা দেওয়া। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে? এখানে আরেকটা কথা বলি। কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে, তো এই জন্য এখানে আরেকটা কথা বলতে হয়। সেটা কি? আমার একটা ক্লাসমেট, নাম হচ্ছে নানজুম আঞ্জি, খুব ভালো মেধাবী ছাত্র, আমার সাথে মাস্টার্সের চান্সও পেয়েছে। তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই, অবৈধ সম্পর্ক যেটা বলা হয়। তা আমি আরবিতে বলেছি মোহাব্বাহ বা ইশক। তো ওই ছেলে খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আমি বুঝলাম না যে কেন রাগান্বিত হওয়ার। আমি বললাম লেশ তাকদাব, এত রাগান্বিত হওয়ার কারণ কি? তো বলতেছে কেন রাগান্বিত হবে না, তুমি ইসলামকে অপমান করতেছো। আজীব, আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? বলছে যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা। এখনো বুঝেননি? এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে? জেনা। এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে? জেনা। তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না, তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই? তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো। কত ভারী কথা, বুঝতে পারছেন? এই কথার ওজন কত, বুঝতে পারছেন? তাহলে যুবক, এখানে হাসার অবকাশ নেই। তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে, মহাব্বত বললে ইসলামকে অপমান করা হবে। এটা আমার বলার সুযোগ নাই। এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি। এখন আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার, এটা বলতে হবে, তাহলে আরো মজাক হবে। এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কিনা, ভালোবাসা বলিও না, প্রেম বলিও না, তাহলে ইসলামের অপমান হবে। এবার বিবাহের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো। লিমালিহা, লিহাসাবিহা, লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। তোমরা ধন দৌলত, বংশমর্যাদা, সৌন্দর্য, টাকা পয়সা দেখে, দিনদারিতা দেখে তোমরা মেয়েদের পছন্দ করো, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, তোমরা যদি বিবাহ করার সময় মেয়ের মধ্যে টাকা পয়সা নাও পাও সমস্যা নাই, সৌন্দর্যতা নাও পাও সমস্যা নাই,
বংশমর্যাদা নাও পাও সমস্যা নাই, তবে অবশ্যই যেন তোমার স্ত্রীর মধ্যে দীনদারিতা থাকে। দীনদারিতা দেখে তুমি স্ত্রী চয়ন করো। এখন যুবক বলতেছে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক দিনদার, 5 ওয়াক্ত সালাত আদায় করে। এর চাইতে হাসি মজাকের কিছু আছে? যে দিনদার সে পরপুরুষের সাথে কথা বলবে? অসম্ভব।